আপনারা সদস্য ইনক্লুড করেছেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে প্লেন হাইজ্যাকার বলেছে। দেখেন আবিদ ভাই 5 আগস্টের পর থেকে এই কবিতাগুলো বারবার আবৃত্তি করে আসতেছে। আমি একটু জানতে চাই আবিদ ভাইয়ের কাছে, এই 5 আগস্টের পরে আজ পর্যন্ত শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব আপনার কি কি কাজ ছিল একটু জানেন? কবিতার বাইরে 5 আগস্টের পরে আজকে 1 বছর হয়ে গেল। এই 1 বছরে আপনার শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব কি কাজ ছিল? এই যে ভাই কথা বলতে দেওয়া হচ্ছে ভদ্রতা। আবিদ ভাইয়ের এই মানে এটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবিদ ভাই থেকে সেটা প্রত্যাশা করি। উনি কথা বলার সময় বারবার এই ধরনের ইন্টারফারেন্স করে, এটা কোন ধরনের ভদ্রতা? এটা তো ভাই একটা বেসিক একটা হচ্ছে বিহেভিয়ার। যখন রিপ্লাই দেওয়ার পরে যখন উনি বারবার এই কবিতার মতো মিথ্যা জিনিসগুলো আবৃত্তি করে তখন আর কিছু বলার থাকে না। এই বিষয়গুলো আমরা অনেকবার বলেছি, অনেকবার এগুলো ক্লারিফিকেশন দেওয়া হয়েছে। এবং উনি যে বিষয়টা বলতেছে, উনি বারবার যেমন কিছুদিন আগে শিবিরের বিভিন্ন হচ্ছে ওনার সকল অপকর্ম বলে তিনি হচ্ছে পাঠ করেছিল 71.org থেকে। ওই এর অপর পেজে বলা আছে জিয়া রহমান হচ্ছে একজন স্বৈর শাসক, সে হচ্ছে খুনি, তারেক জিয়া হচ্ছে একজন খুনি, এবং হচ্ছে ওখানে আমি ওটা কোট আনকোট বলতেছি, এবং ওইখানে বলা আছে হলো খালেদা জিয়া এটিমের টাকা আত্মসাৎকারী। তো ওই ধরনের বয়ান দ্বারা যখন আমাদের আবিদ ভাইরা প্রভাবিত হয় তখন তো আর কিছু বলার থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এই বিষয় অবশ্যই তারা বোঝার কথা। এবং আজকে আমরা যখন ডাকসু নিয়ে আলাপ করছি, একটা হচ্ছে ডিবেট, এই ডিবেটে আলাপ হওয়ার কথা আমরা কি করতে চাই, শিক্ষার্থীদের নিয়ে আমাদের ভাবনা কি, আমাদের চিন্তা কি। সো এই চিন্তা না গিয়ে ওনাদের যেহেতু আর কিছু নাই, 1 বছর কোনো কাজ করে নাই, এবং মোল্লা ভাই বলছে যখন হচ্ছে শিক্ষার্থীদের একটা গণদাবি ডাকসু নির্বাচন হোক, সেই নির্বাচনটাকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে এবং এটাও ঠিক মতো করতে পারে নাই। এখন যেহেতু কোনো কিছুতে নাই, সুতরাং সে আগের ক্যাসেটগুলো, ওই যে দিল্লির ক্যাসেট, হাসিনাবাদী যে ক্যাসেট, ক্যাসেট, সে ক্যাসেটগুলো আবার বারবার হচ্ছে কি করতে বাজাইতে হবে। এর বাইরে নতুন কিছু বলার নাই। তো আমি নতুন আমরা কি করতে চাই সেটা শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের ভাবনা কি সেটা আমি জানাতে চাই। সাদিক আমরা আবারও ফিরবো। আমি একটু কথা উনি বলছে বিশ্ববিদ্যালয় ছাড়া পড়াশোনা, এখানে আমার যারা বন্ধুরা আছে, আমার ছোট ভাইরা যারা আছে, আমার যারা বোনরা আছে, আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই আজকে যারা প্রত্যেকটা হলের প্রভোস্ট তারা কোন দলের, আপনারা একটু বলেন। আজকে যিনি প্রভোস্ট কমিটির চেয়ারম্যান তিনি কোন দলের বলেন, আজকে যে প্রভিসি সে কোন দলের বলেন। সবার কাছে পরিষ্কার সেটা একটা দলের, সেটা হচ্ছে সাদা দল, সেটা হচ্ছে বিএনপি। এবং আজকে যে ডাকসু নির্বাচন হওয়ার পরে প্রতিদিন রাতে 8টা 9টা 10টা 12টা বাজেও ওহি নাজিল হয়, বিজ্ঞপ্তি নাজিল হয়। বিজ্ঞপ্তিগুলো কার পক্ষে? সবগুলো একটা দলের পক্ষে, একটা ছাত্র সংগঠনের পক্ষে। তাহলে এরপর যদি ছায়া সংগঠন, ছায়া আমরা নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছায়া হচ্ছে কি প্রশাসন, আরে ভাই ছায়া প্রশাসন তো আপনারাই, আপনারা যেভাবে চাইতেছেন, আপনারা যাই চান তারা সব দিচ্ছে, এরপরও আর কত ভিকটিম রোল প্লে করবেন। এবং এর মাধ্যমে আপনাদের মানে হচ্ছে কি বলে কোনো এজেন্ডা নাই।